আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। চলো আজকে আমার সবজি বাগান তোমাদেরকে ঘুরে দেখাই। প্রথমে একটা গাছ দেখতে পাচ্ছ না? এটি কিন্তু ফ্যান গাছ, ওলকচুর মতো। তার উপরে একটা জানলা আছে, তার উপরে যে চাল কুমড়ার গাছ আছে। কে কে চেনো চাল কুমড়ার গাছ? এই যে চাল কুমড়ার গাছ, তারপরে আছে সিম গাছ। এবার আমি এই যে নিচে নামতে শুরু করলাম। আমাদের যে সবজি বাগানটি রয়েছে এটি কিন্তু বিলের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে ধান ক্ষেত। এই বিল থেকে আমাদের বাসা অনেক উঁচুতে, মানে মাটি অনেক উঁচু। এই বিলের মধ্যে মাটি নিচু থাকে, সেখানে আমাদের সবজি বাগান করা হয়েছে। সুন্দর ধান পাকা গন্ধ বের হয়েছে। চলো এবার আমার সবজি বাগানে তোমাদেরকে ঘুরে দেখাই। ছোট্ট একটা বাগান। আমরা মেইনলি আমাদের বাসায় খাওয়ার জন্যই এই বাগানটি করেছি, আমরা বিক্রি করি না। বর্তমানে যে অবস্থা, কোন খাবারটা তোমরা খাবা বলো? সব খাবারেই ভেজাল, কীটনাশক সার। এই যে দেখো সুন্দর একটা টমেটোর গাছ, অলরেডি ফুল চলে এসেছে, ইনশাল্লাহ টমেটোও ধরবে। পাশেই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই যে হলুদ ছোট ছোট ফুল, সবগুলো কিন্তু শশার গাছ। আমাদের বাগানে মেইনলি শশা আর এই যে কালাই আছে না, ওই কালাইয়ের গাছ লাগানো হয়েছে। বাগানের চারপাশে কালাইয়ের গাছ, আর ভিতরে পুরাটা ওই জানলার উপর শশার গাছ লাগানো হয়েছে। আমার বোন আবার দেখো ফুলের গাছও লাগিয়েছে, যে এই পাশে ছোট ছোট ফুলের গাছ, গোলাপ গাছও আছে। দেখো সুন্দর সুন্দর ওই যে সাপের মতো দেখো কালাই ধরে আছে, ইংলিশে যেটাকে বলে স্নেক বিন, সেই স্নেক বিনগুলো ধরছে। এই পাশেও দেখো একটা চাল কুমড়ার গাছ আছে, উপরেও তো ছিল একটা চাল কুমড়ার গাছ, এটাও একটা চাল কুমড়ার গাছ। আমরা চাল কুমড়ার পাশাপাশি চাল কুমড়ার গাছের পাতার ডাঁটা সব কিছুই খাই, অনেক মজা লাগে। আর যেহেতু এখানে কোনো সার দেওয়া হয় না, সো এটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এই যে দেখতে পাচ্ছ শশার গাছগুলো, শশার গাছে কিন্তু এবার পোকা ধরেছে। আমার বাবা বাসায় থাকে না, ঠিক মতো পরিচর্যা করা হয় না শশার গাছে। এই যে দেখো পুঁই শাকের গাছগুলাতেও পোকা ধরেছে, ওই যে পাশে দেখতে পাচ্ছ পাতাগুলাতে পোকা ধরেছে। এবার আসে খুব সুন্দর একটা সবজি গাছ দেখায়, এই যে ঢেঁড়স, বেবি ঢেঁড়স আসলে এটা। দেখো ঢেঁড়স গাছগুলো কিন্তু বিশাল বড় হয়। এর আগের বার যে আমাদের ঢেঁড়স গাছ ছিল অনেক বড় হয়ে গিয়েছিল। দেখো ঠিকঠাক পরিচর্যা করা হয় না, কেমন ঘাস জন্মে গেছে। এই যে পাশে আর একটা বেগুন গাছ, বেগুন গাছের ফুল, তোমরা কি বেগুন গাছের ফুল দেখেছো? অনেকেই আছে যারা শহরে থাকো, এইসব গাছ তোমরা চিনোই না। দেখো বেগুন গাছের অনেক সুন্দর একটা ফুল। পাশেই যে সুন্দর সুন্দর পাতাওয়ালা গাছটি রয়েছে, এটা কিসের গাছ বলো তো? দাঁড়াও একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর একটা করলার গাছ, করলার গাছের পাতা কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখো মাশাল্লাহ এই করলাটা কত সুন্দর হয়েছে। পাশে আর একটা ঢেঁড়স গাছ রয়েছে। দেখো মোটামুটি পুরোটাতে কয়েকটা ঢেঁড়স গাছ লাগানো হয়েছে এই পাশ ওই পাশ করে। এবার আসো সবজি বাগান করবে আর মরিচ গাছ থাকবে না, সেটা তো হয় না। দেখো মরিচ গাছও আছে, বেশ কয়েকটাই আছে, কিন্তু এই যে এই গাছটাতে মরিচ ধরেছে আর আমরা তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দেখো অনেক সুন্দর সুন্দর মরিচ ধরেছে। প্রায় 8-10টার মতো মরিচ গাছ তো আমাদের বাগানে আছেই, কিন্তু কয়েকটাতে 3-4টার মতো আছে যেগুলাতে মরিচ ধরা শুরু করছে, বাকিগুলাতে ফুল আসা শুরু হয়েছে। এই যে দেখো এটা আবার বড় গাছ কিন্তু ধরেনি, এই পাশেরটাতে আবার একটু ধরেছে। আর একটা বেগুন গাছ, বেগুন কিন্তু ধরেনি, এখন আমরা একটাও খেতে পারিনি। এই যে পাশে পুরাটা দেখতে পাচ্ছ না, এগুলা কিন্তু ওই স্নেক বিনের গাছ, মানে কালাইয়ের গাছ। কালাইগুলো এত সুন্দর হয় আমাদের, এ কিন্তু অনেক মজা। আমরা ভাজি খাই, ভর্তা খাই, পাশাপাশি নুডলসে দিয়েও খাই, অনেক মজা লাগে। আর আমার মা একটা জিনিস করে কি, এই কালাইগুলা যখন ভাত হয়ে আসে ভাতের উপর দেয়, দিয়ে পরে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে, এত মজা লাগে। তোমরা ট্রাই করে দেখো, অনেক মজা লাগবে। পুরোটা জুড়ে দেখো সাপের মতো কেমন ঝুলতেছে এই স্নেক বিনগুলা। এই যে একটা সুন্দর শসা পেয়ে গেছি, দেখো
কত সুন্দর একটা শশা। এইবার না শশাগুলোতে কেমন পোকা ধরেছে, কালাইগুলোতেও পোকা ধরেছে, জানি না কেন। এই যে দেখো দুটা শশা, একটা ছোট একটা বড়। ইনশাল্লাহ কালকে খেতে পারবো, কালকে তুলতে পারবো। শশার একটা জিনিস তোমরা অবাক হয়ে যাবে, যাদের গাছ আছে তারা জানো, রাতারাতি বড় হয়ে যায়। আজকে ছোট্ট একটা দেখবা, কালকে গিয়ে দেখবো বড় হয়ে গেছে একবারে। এপাশের ধান খেতে দেখো, ধানগুলো একদমই পেকে গেছে, আমি জানি না কেন তুলতেছে না, একদম পেকে গেছে ধানগুলা। এই পুরো বিলেই দেখো পুরোপুরি অর্ধেকের বেশি ধান চাষ করা হয়েছে, একজনই করেছে, কিন্তু ধানগুলো তুলতেছে না। অবশ্য আরও কয়েকজনের ধান গাছ ছিল, কিন্তু একজন মেইনলি অনেকগুলা ধান চাষ করছে। এবার আসো তোমাদেরকে আরেকটি শাক দেখাই। এই শাক কিন্তু আমরা লাগাইনি, এটা এমনি এমনি হয়, এই যে বাগানগুলোতে এমনি এমনি এই শাকগুলো হয়। এই শাকের নাম কি তোমরা জানো? এটাকে আমাদের এখানে নোনতা শাক বলে, অন্য অন্য জায়গায় বলে নুনিয়া শাক। এটি আলু দিয়ে আমরা ভাজা খাই। এই যে পাশেই সাঞ্চি শাক, অনেকেই বলে হেঞ্চা শাক। এটার কিন্তু অনেক ঔষধি গুণ আছে বন্ধুরা, অনেক ঔষধি গুণ আছে। যাদের শরীরে রক্ত কম তারা ওই শাক খেলে কিন্তু গায়ে রক্ত বাড়বে। এছাড়াও অনেক উপকার পাওয়া যাবে, আমি এখন সেটা বলতে পারছি না, কিন্তু অনেক উপকারী শাক এটা। পাশে দেখো শশার একটা কিউট সুন্দর একটা ফুল, আমি না দেখাইয়ে পারলাম না, অনেক সুন্দর একটা ফুল ফুটেছে। তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করো তাহলে নেক্সট টাইম আমি আমার বিলের একটা ভিডিও করব, তোমরা দেখতেই পারবা বিলের মধ্যে কচুরিপানার কত ফুল। আর আমি শুনেছি কচুরিপানার ফুল দিয়ে নাকি বড়া বানায়, আমার করার ইচ্ছা আছে, যেদিন করব অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ভালো থাকো, সুস্থ থাকো।